বাংলাদেশের জাতীয় প্রধান প্রতীকসমূহ, জাতীয় ব্যক্তিত্ব, জাতীয় অন্যান্য প্রতীকসমূহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আতিয়া ইবনে জাকিয়া চলে এসেছি তোমাদের সাথে সাধারণ জ্ঞান নিয়ে। আজকে আমরা শিখব বাংলাদেশের জাতীয় প্রতীকসমূহ। So let's go to learn with Atia's Learning World. প্রথমে আমরা শিখব বাংলাদেশের সাংবিধানিক নাম। বলো তো বন্ধুরা, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবার আমরা শিখব বাংলাদেশের জাতীয় প্রধান প্রতীকসমূহ। দেখো তো বন্ধুরা, প্রতীকগুলো চিনতে পারছো কিনা? বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় প্রতীক কি? বাংলাদেশের জাতীয় প্রতীক হলো শাপলা ফুল, যার চারপাশে ধান শীষ, চারটি তারা এবং পাট পাতা। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? বাংলাদেশের জাতীয় পতাকার রং হলো সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত, যার অনুপাত হচ্ছে 5:3। বলো তো বন্ধুরা, বাংলাদেশের সরকারি সিলমোহর কি রূপ? বাংলাদেশের সরকারি সিলমোহর একটি বৃত্তাকার নকশা, যেখানে সাদা বৃত্তের ওপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে সরকার লেখা থাকে। এর দুই পাশে চারটি লাল পাঁচকোনা তারকা এবং মাঝখানে বাংলাদেশের প্রথম পতাকার মতো একই নকশার উপাদান রয়েছে, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন পতাকার একটি বৃত্তাকার সংস্করণ। এবার আমরা শিখব বাংলাদেশের জাতীয় দলিল। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় দলিল কি? বাংলাদেশের জাতীয় দলিল হলো পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিল, যা 16 ডিসেম্বর 1971 সালে আমরা লাভ করেছিলাম। এবার আমরা শিখব বাংলাদেশের জাতীয় ভাষা। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় ভাষা কি? বাংলাদেশের জাতীয় ভাষা হলো বা রাষ্ট্রভাষা হলো বাংলা। এবার আমরা শিখব বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা। এবার আমরা শিখব বাংলাদেশের জাতীয় রণসঙ্গীত। বলো তো বন্ধুরা, বাংলাদেশের রণসঙ্গীত কোনটি? বাংলাদেশের রণসঙ্গীত হলো কবি কাজী নজরুল ইসলাম রচিত নতুনের গান, যার মূল নিবেদন চল চল চল। বাংলাদেশের যে কোনো সামরিক অনুষ্ঠানে এই গানটির 21 লাইন যন্ত্রসঙ্গীতে বাজানো হয়। এই গানটি আমার খুব ভালো লাগে বন্ধুরা। ভিডিও শেষে এই গানটি একবার আমরা গেয়ে শোনাবো। এর মধ্যে দিয়ে শেষ হলো বাংলাদেশের জাতীয় প্রধান প্রতীকসমূহ। এবার আমরা শিখব বাংলাদেশের জাতীয় ব্যক্তিত্ব। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? বাংলাদেশের জাতীয় কবির নাম হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় বীর বা বঙ্গবীরের নাম কি? বাংলাদেশের একমাত্র সরকার স্বীকৃত বঙ্গবীর হলেন মোহাম্মদ আতাউল গনি উসমানী। তার নামের আগে বঙ্গবীর বললে বোঝায় বাংলার শ্রেষ্ঠ যোদ্ধা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। এবার বলো তো বন্ধুরা, বাংলাদেশে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন কয়জন এবং তাদের নাম কি কি? বাংলাদেশের মোট 7 জন মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন। তাদের নাম হলো: 1. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, 2. সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, 3. সিপাহী মুস্তাফা কামাল, 4. ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল মোহাম্মদ রুহুল আমিন, 5. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, লেন্স নায়ক মুন্সি আব্দুর রউফ, লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ। এবার আমরা শিখব বাংলাদেশের জাতীয় অন্যান্য প্রতীকসমূহ। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফুলের নাম হলো শাপলা ফুল। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয়
প্রাণীর নাম কি? বাংলাদেশের জাতীয় প্রাণীর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম হলো দোয়েল পাখি। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফলের নাম হলো কাঁঠাল। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? বাংলাদেশের জাতীয় গাছের নাম হলো আম গাছ। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? বাংলাদেশের জাতীয় মাছের নাম হলো ইলিশ মাছ। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? বাংলাদেশের জাতীয় খেলার নাম হলো কাবাডি বা হাডুডু। এবার বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় বিমানবন্দরের নাম কি? বাংলাদেশের জাতীয় বিমানবন্দরের নাম হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় বনের নাম কি? বাংলাদেশের জাতীয় বনের নাম হলো সুন্দরবন। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় উৎসব কোনটি? বাংলাদেশের জাতীয় উৎসব হলো পহেলা বৈশাখ। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোনটি? বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ হলো সাভার জাতীয় স্মৃতিসৌধ। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের নাম কি? বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের নাম হলো বাংলাদেশ জাতীয় শহীদ মিনার বা কেন্দ্রীয় শহীদ মিনার। অবস্থিত হলো ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় পোশাক কি? বাংলাদেশের জাতীয় পোশাক হলো পুরুষদের জন্য লুঙ্গি পাঞ্জাবি এবং মহিলাদের জন্য শাড়ি। এবার আমরা শিখব বাংলাদেশের জাতীয় জাদুঘর। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় জাদুঘরের নাম কি? বাংলাদেশের জাতীয় জাদুঘরের নাম হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর। অবস্থিত হচ্ছে শাহবাগ, ঢাকা। বলো তো বন্ধুরা, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা কোনটি? বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। অবস্থিত হচ্ছে মিরপুর, ঢাকা। এবার আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা। বলো তো বন্ধুরা, বাংলাদেশের মোট কতটি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে? বাংলাদেশে প্রায় 20টির মতো জাতীয় উদ্যান রয়েছে। এর মধ্যে থেকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত প্রথম জাতীয় উদ্যান হলো বাওয়াল জাতীয় উদ্যান। এটি অবস্থিত হচ্ছে গাজীপুর জেলায়। আরো কিছু জাতীয় উদ্যান রয়েছে, সেগুলো আমরা বলি। লাউয়ারচর জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে মৌলভীবাজার জেলায়। রেমা কালেঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে হবিগঞ্জ জেলায়। সাতচরি জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে হবিগঞ্জ জেলায়। কাপ্তাই জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে রাঙ্গামাটি জেলায়। মধুপুর জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে টাঙ্গাইল জেলায়। হিমছড়ি জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে কক্সবাজার জেলায়। আজকে এ পর্যন্তই বন্ধুরা। শিখুন, জানুন, প্রতিদিন একটু করে এগিয়ে যান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। চল 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 উঠো বাজে মাতাল নেও তোলা ধরণী কাল অরুণ পাতের তরুণ দল চল 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 উঠো কখনে বাজে মাতাল নেও তোলা ধরণী কাল অরুণ পাতের তরুণ দল চল 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 দুয়ারে হানিয়া ঘাত আমরা আনিব রাগপ্রভাত আমরা ছুটাবো দিনের রাত বাধার বিন্ধ্যাচল উষার দুয়ারে হানিয়া ঘাত আমরা আনিব রাগপ্রভাত আমরা ছুটাবো দিনের রাত বাধার বিন্ধ্যাচল নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা তারিব নতুন প্রাণ বাহুতে নবীন ফল নবনবীনের গাহিয়া গান সজীব করিব
চল চল